রজব মাসে বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 7 বার পড়ুন। গায়বী রিজিক আসবে, দোয়া কবুল হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রজব মাস এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের মাস। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, আসমানসমূহ পৃথিবী সৃষ্টির দিন থেকে, তন্মধ্যে 4টি সম্মানিত, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না, আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করে যাও সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই মাসে এবং বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দেবেন, দোয়াকে কবুল করবেন। রজব মাসে বৃহস্পতিবারের দিনে আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি মুনাজাতের মধ্যে আমল করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব ও শাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের মধ্যে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরির মধ্যে, কৃষি খামারের মধ্যে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। এই দোয়াটি আমরা প্রত্যেকেই মুনাজাতের মধ্যে করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 7 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরুদ শরীফ, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে 7 বার আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমল করব। আল ওয়াহ্হাব। আল ওয়াহ্হাব অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা এত বেশি দয়ালু, দানকারী, আস্তিক নাস্তিক, ইমানদার বেঈমান, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, বাধ্য অবাধ্য নির্বিশেষে সকলকেই দান করেন, সকলের হায়াত দান করেন, সকলের মৃত্যু দান করেন, সকলকে ইজ্জত দান করেন, আবার কাউকে আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল ওয়াহ্হাব নামটি যে ব্যক্তি দৈনন্দিন 7 বার পাঠ করবে, আমল করবে, এরপর দোয়া করবে, সে মুস্তাজাবাত দাওয়াত হবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। যে ব্যক্তি আল ওয়াহ্হাব নাম আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, রিজিকের মধ্যে প্রাচুর্যতা প্রদান করবেন, তাকে ধন সম্পদ, অর্থ সম্পদের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল ওয়াহ্হাব নাম আমরা আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতের মধ্যে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। এরপরে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশ ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।